দেবেন এইটা ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেক বছর নেই, এবছরও কালী পুজো এবং ভোরাজ পুজো একসাথে, কি বলবেন? দেখুন, নতুন করে তো কিছু বলার নেই। এই পুজোটা আমাদের 11 বছরে পা দিল। বাবা গ্রহরাজ আর মা কালীর পুজো আমাদের একসাথে হয়। এই পুজোটার আমাদের একটা বিশেষত্ব হচ্ছে, আমরা খুব গর্ব করে বলি যে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ভোগ আমরা কিন্তু বাগবাজারে, কলকাতাতে এখানেই আমরা নিবেদন করি। আমরা এবছর ঠাকুরকে 567 রকম ভোগ দেব। এটা হচ্ছে আমাদের মনের আশা ছিল। এই আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন, এরকম প্রায় আজকে 50 জন মহিলা এসছেন। তারা আজকে এই ভোগ ঠাকুরের জন্য তারা তৈরি করেছেন সকাল থেকে। আমাদের এখনও ভোগ রান্না চলছে। আমরা রাত্রিবেলায় এই ভোগটা ঠাকুরের সামনে পরিবেশন করব। একটাই উদ্দেশ্য থাকে, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন মানুষের ভালো হয়, প্রত্যেকে যেন ভালো থাকেন। কারণ আমি মনে করি, আমার প্রতিবেশী যদি ভালো থাকেন তাহলে আমিও ভালো থাকতে পারবো। এই পুজোর বিশেষ আকর্ষণ তো ভোগ, মানে হ্যাঁ। তারপর কি নতুন কোনো মানে বিশেষ কোনো রীতিনীতি রয়েছে এই পুজোর? না, দেখুন, আমার এই পুজোতে আমি ভোগের কোনো আমাদের যে ধর্মীয় যে রীতিনীতি আছে আমরা সেটা মানি না। আমার এই পুজোতে বাঙালি থেকে আরম্ভ করে, খ্রিস্টান থেকে আরম্ভ করে অন্য ধর্মের মানুষরাও কিন্তু ভোগ রান্না করতে আসেন। রীতিনীতি আমাদের কোনো এক সময় তৈরি হয়েছিল, কিন্তু সেই রীতির যেটা ভালো দিক আমাদের ধর্মের, সেটাকে নিশ্চয়ই মানি। কিন্তু আমি মনে করি, যেমন আমাদের হয়তো ধর্মের রীতি আছে যেটা আমরা আগেও দেখেছি, সে বিদ্যাসাগরের আমলে সেই বিধবা বিবাহ। তো আমাদের এখানে যারা ভোগ রান্না করতে আসেন তাদের মধ্যে কিন্তু অনেক বিধবা মহিলা আসেন, তারাও কিন্তু ভোগ রান্না করেন। আমরা এই জিনিসটা মনে করি, একজন মানুষ তিনি যদি তার বাড়িতে ভোগ রান্না করতে পারেন, তিনি যদি বিধবা হন, তার ভোগ কি ঠাকুর নেয় না? তা তার ভোগ যদি ঠাকুর সেখানে তার বাড়িতে নিতে পারে, তাহলে আমার এখানে কেন হবে না? আমরা এই জিনিসটাকে খুব উদারভাবে নিই, এবং আমাদের এই মহিলারাও কিন্তু খুব খুব আনন্দ সহকারে এসে এরা এখানে ভোগ রান্না করেন। এটাই আমাদের ইউনিকনেস। এই যে 576টা ভোগের পদ, তার মধ্যে কি 68, হ্যাঁ। তার মধ্যে বিশেষ কিছু ভোগের কথা যদি আপনি বলেন। আচ্ছা, এই যে 567 ভোগ, এটা কিন্তু এখন আমরা আর খালি ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়।
মানে ভারতবর্ষ বলতে মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, এগুলো তো আছেই। এরপরে আমরা যেহেতু ভোগ সংখ্যা বাড়ছে, বিশ্বের বিভিন্ন দেশ, মানে আপনি যদি শুরু করেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, ইরাক, ইরান, এদিকে এশিয়ান কান্ট্রির বাইরে যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যান, আপনার ফ্রান্স, জাপান, জার্মানি, লাতিন আমেরিকান কান্ট্রি যদি যান, সে আমাদের আমরা যাদের ফুটবল নিয়ে খুব গর্ব করি, সেই আর্জেন্টিনা, ব্রাজিল, এদেরও সেই সব দেশেরও ভোগ রয়েছে। এদিকে অস্ট্রেলিয়া রয়েছে, কানাডা রয়েছে, মানে কতগুলো বলবো। আমরা এখানে হিসেব করে দেখেছি এই বছর আমাদের এখানে ভারতবর্ষ ছাড়াও আরও 47টা বিভিন্ন দেশের ভোগ রয়েছে। সেটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আমার মনে হয় না যে সারা পৃথিবীতে কোথাও এত রকমের খাবার একসাথে তৈরি করা হয়। আগামী দিনে কি এই ভোগের সংখ্যা কি আর বাড়তে পারে? ইচ্ছে তো আছেই, এটা যদি ঠাকুর চান সংখ্যাটা বাড়বে। সংখ্যাটা বাড়তে বাড়তে হয়তো আরও আমরা শুরু করেছিলাম 108 রকম ভোগ দিয়ে, তাই তো? এই দিদিরা কিন্তু প্রত্যেকেই ভোগ রান্নায় আসেন প্রত্যেক বছর। ওনাদের দেখান আজকে হয়তো মনে হচ্ছে আমি করছি, আমি নয়, সবটাই কিন্তু ওনাদের উৎসাহ এবং ওনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া কিন্তু এই এই জিনিসটা হয় না। আগামী দিনে ইচ্ছে আছে আমাদের এই সংখ্যাটাকে আস্তে আস্তে আরো বাড়াতে। দিদিরা তো বলেন যে 1000-এ কবে আসবে, আর আমি বলি যে তোমরাই যদি করো তাহলে সংখ্যাটা 1000-এই আসবে। আশা করছি সেই দিনটাও আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তবে আমরা কিন্তু এখনই বিশ্ব রেকর্ড করে ফেলেছি। আমাদের কাছে যেটুকু খবর আছে বিশ্বের সর্বোচ্চ ভোগ সেটা হয় 365 রকম। সেটা আজ থেকে 4 বছর আগেই আমরা ক্রস করেছি।